যে হুজুর সব জায়গা দোয়া দুরুদ পড়তে গেলে হুজুররা কয় 11 বার দুরুদ শরীফ পড়েন, কারণ কি? তা আমি কইলাম 11 বেজোড়, সেই হিসেবে বেজোড় তো 3ও বেজোড়, 13ও বেজোড়, 9ও বেজোড়, তাই 11 টার্গেট করেন কে? সব জায়গায় 11 বার দুরুদ শরীফ। আমি বললাম তা তো আমি ভালো জানি না, এটা তো একটা কঠিন প্রশ্ন, আমার মাথায় তো কোনোদিন আসেনি। আপনাকে আইসেন কি আমি জানি না। আমরা কই 11 বার, আপনারা যে কয়বার পর পড়েন। তাই বললাম ভাই আমার তো জানা নেই। কয় যে হুজুর আমি জানি। কও? কয় ফেরেশতারা 10-এর উপরে গুনতে পারে না। 11 বার পড়লে ওরা মনে করে যে খালি পড়তেছে, শেষে ওই নিয়ে চলে যায়। যাইয়ে আল্লাহরে কয় যে আল্লাহ আমরা খালি দুরুদই পড়তেছি। ওকে কোরআন হাদিসে না থাকলেও যুক্তিটা আমার পছন্দ হয়েছে, আছে কিনা তা জানি না। ফার্সিতে বলে ই সাআদাত বাজোরে বাজু নিস্তা না বকশাত খুদায়ে বকশেন্দা। আমরা যতটুক ভালো কাজ যে যা করতে পারি না পারি, আমরা মোমেন হিসেবে আমাদের পাক্কা ইয়াকিন এটা আমরা নিজ বাহুবলে করতে পারি না। যদি মেহেরবান আল্লাহ পাক আমাদেরকে সুযোগ তৌফিক না দেন, স্বীকার করব না। কোনো ভালো কাজ বান্দা চেষ্টা করতে পারে, বান্দাকে আল্লাহ তাআলা চেষ্টার স্বাধীনতা দিয়েছে, চেষ্টার দায়িত্বও দিয়েছে। দুনিয়ার কোনো মখলুক নাই মানুষের মতো এরকম স্বাধীন। দুনিয়ার কোনো আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে মানুষের মতো এরকম পরিপূর্ণ জ্ঞানওয়ালা আর কেউ নাই। ফেরেশতারাও না, তাদেরও স্বাধীনতা নাই, তারাও মানুষের মতো এত বুদ্ধিমান না। বলবেন কেমন একটা কথা হলো? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক এক জাতের ফেরেশতাকে এক এক ধরনের দায়িত্ব পালনের জন্য। তাদেরকে যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, যেখানে দায়িত্ব দিয়েছেন, সে সেখানেই সেই ডিউটি পালন করতে পারে, ডাইনে বামে বোঝে না। একদিন একজন আমারে জিজ্ঞেস করছে যে হুজুর সব জায়গা দোয়া দুরুদ পড়তে গেলে হুজুররা কয় 11 বার দুরুদ শরীফ পড়েন, কারণ কি? তা আমি কইলাম 11 বেজোড়, সেই হিসেবে বেজোড় তো 3ও বেজোড়, 13ও বেজোড়, 9ও বেজোড়, তাই 11 টার্গেট করেন কে? সব জায়গায় 11 বার দুরুদ শরীফ। আমি কইলাম তা তো আমি ভালো জানি না, এটা তো একটা কঠিন প্রশ্ন, আমার মাথায় তো কোনোদিন আসেনি। আপনাকে আইসেন কি আমি জানি না। আমরা কই 11 বার, আপনারা যে কয়বার পর পড়েন। তাই বললাম ভাই আমার তো জানা নেই। কয় যে হুজুর আমি জানি। কও? কয় ফেরেশতারা 10-এর উপরে গুনতে পারে না। 11 বার পড়লে ওরা মনে করে যে খালি পড়তেছে, শেষে ওই নিয়ে চলে যায়। যাইয়ে আল্লাহরে কয় যে আল্লাহ আমরা খালি দুরুদই পড়তেছি। ওকে কোরআন হাদিসে না থাকলেও যুক্তিটা আমার পছন্দ হয়েছে, আছে কিনা তা জানি না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এত সরলভাবে বানাইছে, 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2জন ফেরেশতা আছে। দুই চোখের জন্য এক ফেরেশতা না, ডান চোখের কাছে একটা ফেরেশতা, বাম চোখের কাছে একটা ফেরেশতা পাহারা দেয়। দেখেন শরীরের ভিতরে অনেক সব অনেক রিস্কের অঙ্গ আছে, তার মধ্যে চোখ সবচেয়ে রিস্কের, ঠিক না? আঙ্গুল কাইটে ফাইড়িয়া 2 ভাগ হয়ে গেছে, আবার মলম দিলে মিশে যায়। চোখরে যদি এরকম কিছু দিয়ে কাইটে 2 ভাগ করে ফিরিয়ে ফেলেন, কি কোনো তাই সারে? অন্যান্য সব অঙ্গে মোটামুটি ধাক্কাগুতো সয়ে নিতে পারে, চোখের ভিতরে একটা বালুর আঘাতও সতে পারে না। আল্লাহর ফজলে জন্মের পর থেকে নিয়ে যে যে পর্যন্ত আসি, আজকে যার যার চোখ দুটে নিয়েই তো বড় হয়েছি। কত আগান বাগান খুসা খাসার মধ্যে দিয়ে দৌড়ই বেড়াই, আর কেউ শুলিয়ে কেটে যা যাক চোখ দুটি আছে জায়গার মতো, ঠিক না? কে রাখে ঠিক? আল্লাহ রাখে। আল্লাহ পাক 2জন ফেরেশতা চোখের সামনে মোতায়েন করে দিয়েছে, বান্দা হে ফেরেশতা, আমার বান্দার বড় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2টি অঙ্গ, তোরা খুব লক্ষ্য রাখিস। ঘরের মেঝেতে শুয়ে আছেন, সিলিং এর উপরে অনেক সাইজ কাট রেখে দিয়েছেন, আর একটা ঘর করবেন তার পুরো কাঠ সিলিং এর পর অনেক সময় রাখে পাবলিকে।
আপনি খাটের উপরে শোয়া আছেন, গরমকাল আসলে মাছির প্রভাব বেশি হয়, দেখবেন এই চোখের পার মাছির স্বভাব আছে, এক জায়গা পড়ে তো 10-20 বার পড়ে, তাড়ালিয়ে ওই জায়গায় এসে পড়ে, আশেপাশে এক জায়গা গেলি পারে ফিরে সেই জায়গায় এসে, তো একই চোখের পর বারবার পড়তেছে, বিরক্ত হইয়া মাছিরে গালাগালি করে 14 পুরুষ উদ্ধার উড়ে দিয়েছেন, যা তা করে গালাগালি হতেছেন মাছিরে, ও তা শোনে না, আপনি মুখস্থ কাজ আসছেন কেন? লাস্টে এবার নিয়ত করছেন যে ধৈর্যই ফেলবো, মাছি আপনার চোখের পর যখন পড়ছে এরকম থাবা মারছেন, জাস্ট ওই টাইমে সিলিং এর উপরে ইঁদুর দৌড়ি করতেছে, বিড়ালে মারছে ধাওয়া, সাইজ কাট একখানে আর আপনার চোখ বরাবর চলে আসতেছিল, যখন মাছিরে তাড়া মারছেন হাতের ধাক্কা লাগিয়ে কাঠখান সরে গেছে। আপনি জানেন না যে এই মাছিটাকে, ওই মাছিটা ফেরেশতা পাহারা দিচ্ছিল আপনারে। মাছি যদি ওই জায়গা না পড়তো তাহলে আপনি হাতেরম দিতেন না, আর কাঠখান সরে যেত আর আপনার চোখটা মার খেয়ে যেত, ঠিক কিনা? আপনি আমি জানি না আল্লাহ যে কতটা যে আমার খেদমত করতেছে। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো চিন্তা করো। এ কথা বললে একদল কয় হ মাছির কাজ মাছি করে, হাতের কাজ হাতে করে, বিলের কাজ বিলেইতি করে, চোখের কাজ চোখে করে। এগুলো সব এমনি হয় না, মালিকের পক্ষ থেকে ফয়সালা আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করুক। 2 নাকের ছিদ্রে 2টে ফেরেশতা ধার্য করা আছে, ওরা 2জন নাক পাহারা দেয়। পোকামাকড়ের স্বভাব ছিদ্র গর্ত ফুটো পাইলে তার মধ্যে ঢোকে। জীবন বইরে ঘুমায় থাকি, কান 2টে ছিদ্র আছে খোলা, নাকেও 2টে ছিদ্র আছে খোলা, কত পোক এদিক ওদিক গাড়ার মধ্যে ঢোকে, গর্তের মধ্যে ঢোকে। আমার নাকের গর্তে চোখের কানের গর্তের মধ্যে তো ঢোকে না, চলে আসে মার করে নাকের মধ্যে যাবে, এনে ছিদ্রটা পাইছে নাকের মধ্যে, এখানে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, ওরা ঘুরোই দিচ্ছে কে, ও জায়গায় ফেরেশতা আছে, কয় এটা তোর ফুটো না, সরি দাঁড়া। কানের কাছে আসলে সরাই দেয়, কে সরায়? ওখানে ফেরেশতা আছে, আমি আপনি দেখি না। ফেরেশতা আছে, আছে ফেরেশতা। ওমালাইকাতিহি, ইমানে মুফাসসালের একটা অঙ্গ কি? ওমালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করি, আমি আপনি দেখি না। ডান চোখের কাছে পাহারায় যে ফেরেশতা আছে, ও জীবনও জানে না যে বাম চোখের কাছে কে আছে। ওর থেকে এর দূরত্ব শুধু নাকের গোড়ার এই ফাঁকটা, নাকের এপাশে টপকায় আসলে এই ফেরেশতারে দেখতে পারে, কিন্তু তার ক্ষমতা নেই এপাশ টপকায় এপাশে আসা। জীবনও সে আসে না, যাকে যেখানে দায়িত্ব দিয়েছে সে সেখানেই তাই পালন করে। ওই ফেরেশতা যত বড় শক্তিশালী হোক না কেন কিছুই বানাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ, তাওরাতের হাফেজ জিবরাইল, ইনজিলের হাফেজ জিবরাইল, জাবুরের হাফেজ জিবরাইল, কোরআনের হাফেজ জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের হাফেজ জিবরাইল, নূহ আলাইহিস সালামের কিতাবের হাফেজ জিবরাইল, ইদ্রিস আলাইহিস সালামের 30 খান সহিফার হাফেজ জিবরাইল, এমন করে 104 খানা ছোট বড় সব কিতাবের হাফেজ জিবরাইল। কিন্তু মাইক বানাতে পারে না, মোবাইল বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না, এই কারেন্ট আবিষ্কার করতে পারে না, বিমান রকেট বানাতে পারে না, বাস ট্রাক বানাতে পারে না, সাইকেল অটো বাইক বানাতে পারে না, নসিমন করিমন কিচ্ছু বানাতে পারে না। এপারে কারা? আমরা পারি। কারা? আমরা মানুষরা পারি, ঠিক না? মানুষকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, 100% স্বাধীনতাও দিয়া। ফেরেশতাদের স্বাধীনতা নাই বলেছি, মিকাইল আলাইহিস সালামের ক্ষমতা নাই, ইচ্ছা মতো আমাদের শিবচর এনে বৃষ্টি নামাবে, ইচ্ছা মতো গোপালগঞ্জ নিয়ে বৃষ্টি নামাবে। যদি আল্লাহ হুকুম দেয় তাহলে নামাইতে পারে, নইলে পারে না। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? ইস্তেমায় গেলেও যাইতে পারি, না গেলেও না যাইতে পারি, ওড়াকান্দি গেলেও যাইতে পারি, না গেলেও না যাইতে পারি, মসজিদে গেলেও যাইতে পারি, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় গেলেও যাইতে পারি, মাহফিলে আসলেও আসতে পারি, বাবার দরবারে, খাজার দরবারের গানের আড্ডায় গেলেও যাইতে পারি, দুধ খাইলেও খাইতে পারি, মদ খাইলেও খাইতে পারি, মধু খাইলেও খাইতে পারি, এবা খাইলেও খাইতে পারি। আমার ভালো মন্দ সবটার স্বাধীনতা আছে, ক্ষমতা আছে, বুদ্ধিও আছে, স্বাধীনতাও আছে। আছে? আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই না আনো না। ঈমান ভালো লাগে না, নিও না, আমি তোমারে সাথ দিছি না,
তোমার মতো কোটি কোটি পাইছু আনাড়ি আপাও দোয়া কাফের হয়ে জাহান্নামে গেলে আমার কিচ্ছু আসে যায় না। তুমি মনে করছো যে আমরা এত মানুষ দোজকে গেলি, দোজকে কি জাগা হবে নাকি? ঠাসাঠাসি লেগে যায় নাকি? তা আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন ইয়াওমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, কোরআন শরীফ। কিয়ামতের ময়দানে সব জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরে সর্বকালে কাফের বেশি। সর্বকালে কাফের, বর্তমানে মুমিন বেশি না কাফের বেশি? 800 কোটি মানুষের 650 কোটি কাফের। হিন্দু কাফের, বুদ্ধ কাফের, ইহুদি কাফের, নাসারা কাফের, মুশরিক কাফের, কাফের কাফের। 250 কোটি মুসলমান নামে, তার মধ্যে তসলিমা নাসরিনও মুসলমান, সালমান রুশদিও মুসলমান। এইরকম মুসলমানও নামে মুসলমান, তো সেই হিসেবে মুসলমান। তাতে কামে মুসলমান কয়জন? বাহরাল কামে নামে মুসলমান হলিও 250, আর কামে কাফের 650 কোটি। এরকম সর্বকালে কাফের বেশি। সব বেঈমান জাহান্নামীদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরপুর করে দিয়ে জাহান্নামকে জিজ্ঞেস করবে। আল্লাহ বলে ইয়াউমা নাকুলু, আমি ওদিন বলবো লি জাহান্নামা, জাহান্নামকে বলবো, জাহান্নামরে জবান দিয়ে দেবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জাহান্নামরে দিয়ে কথা বলাতে পারে কি পারে না? জাহান্নামের কি জিহ্বা আছে নাকি? ঠোঁট আছে নাকি? তাই কথা কবে কি দিয়ে? ওই মাইকের আরে সরিয়ে যাই কেন? আমি কয়বার ধরে রাখো, একবার দড়ি দিয়ে টানা দাও। যাবে এটা টাইট দেওয়া, একজন ঘুরিয়ে যাচ্ছে, কেটে ঘুরিয়ে যাচ্ছে, গাড়ি পেরালাইছে। আমার দিক মাইকির ওই হরেনের মুখে কথা বেরোচ্ছে না, ওনে জিব্বে আছে কয়টা? মোবাইলই কথা কয় কয়, ওর জিব্বে আছে নাকি? সরি চলে গেল না, ওই জন্য আর একদিন চলে যাচ্ছে। দপ্তরি জীবনে গাই না তো হয় না কি? আর তুমি ঝাড়লি হয়, তুমি কইলে তোমার না দেখতে। আচ্ছা থাকবে, আবার তো না দিয়ে না। তাতে এই যে এইখানে এত বড় বানাও কে? হরেন মাইক্রোফোন দুটিয়ে দিবা, ছোট্ট বানাবো। এই যে ঠেলা দিলে জামার হাতায় লেগে ঘুরিয়ে যায়। মোবাইলই কথা কয়, মোবাইলের জিব্বে আছে, সাউন্ড বক্সে কথা কয়, ওরও ঠোঁট জিব্বে নাই। তাই এরা আমাদের আবিষ্কার, এদের যদি কথা কওয়াতে পারি, আল্লাহ তাআলা জাহান্নামকে দিয়েও কথা বলাতে পারবে? জিজ্ঞেস করবে হালিম তালাতি, এই সবাই তো দিছে, যা যা হয়েছিল। তো বডি হবে কটক জাহান্নামকে জানেন? এক একজন জাহান্নামীর মুখে 32টা দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। হজের মধ্যেই সানাসুর খাতি হয় না, বাদাম খাতি হয় না, এক খেতে 2 ফসল ভালো হয় না, একটা উন্নতি হয়। এক একজন জাহান্নামীর মুখে 32টা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, উহুদ পাহাড় কটটুক? 1-1.5 ওজন, 3.5 কিলোমিটার লম্বা। পাহাড়টা একটু লম্বা সাইজের, অনেকবার দেখাইছে আল্লাহ তাআলা, দেখেছি। পরিমাণ মতো উঁচু। এইরকম 32টা দাঁত যদি মুখে হয়, মুখখান কটটুক? মুখ যদি অটটুক হয়, বডি কতটুক? হ্যাঁ আল্লাহ এত বড় বডিওয়ালা মানুষ দিয়ে সমস্ত মানুষকে এরকম বড় বডি বানাবে। কারণ বডি যদি বড় হয়, শাস্তি অনুভূতি হয় বেশি, অনুভূত হয় বেশি। ছোট বডিতে শাস্তি অনুভব হয় কম। একজন মানুষকে মারলে পিটাইতে পিটাইতে কান্দে চিল্লে, আর একটা মশারে 100 দিলি, শেষ ওটি রিবাই না কন্ন মরি গেছি, ঠিক না? পিঁপড়ে ডলা দিলি, শেষ। উকুন্ডে নখের উপরে টাস করে মেরে দিলি, হয়ে গেল। ও শেষাতে সময় পায় না, ঠিক না? তো বডি বড় বানাইলে শাস্তি দিতে সুবিধা হয়। এই জন্য এত বড় বডি বানাইয়া সব জাহান্নামীদেরকে দিয়ে জাহান্নাম ভরিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন হালিম তালাতি, তোমার পেট ভরছে? জাহান্নামে কিভাবে জানেন? জাহান্নামে বলবে হালমিম মাজিদ, আল্লাহ আর আছে নাকি? আর আছে নাকি? কেন? আমার আগুন যেমন সেরকমই রয়ে গেল, ভিতরে জায়গা তাই রয়ে গেল। তুমি যে কইলি যে এত মানুষ আসবে না, এই জন্য একটু বড় সড়ি বানাইলে, তাতে আমার তো কিচ্ছু হয় নেই, কিচ্ছু হয় নেই। হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আর আছে? আমি বানাই কই না, কোরআনের কথা।
ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, তুমি কি পেট ভরেছো? জাহান্নামে বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর আছে নাকি? হক নে হাত বার ওয়া কদম বার আজলামাকা, হক নে হাত বার ওয়া কদম আজলামাকা, আগাহু সাকিন শাওয়াদাজ কুন ফাকা। জাহান্নামীকে দিয়া জাহান্নাম ভরা যাবে না। যখন বলবে আল্লাহ আর আছে নাকি, তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পা জাহান্নামের উপরে রাখবে। এরপরে জাহান্নামে আরবিতে হাদিসের শব্দ যেটা আসছে, জাহান্নামে বলবে কত, আল্লাহ এখন বইছে, আর লাগবে না।